উপনির্বাচনে জিতে আসা বিধায়কদের শপথ নিয়ে ফের বাড়ল জটিলতা। 26শে জুন জয়ী প্রার্থীদের রাজভবনে এসে শপথ নেওয়ার জন্য প্রথমে রাজ্যপাল চিঠি দেন। অধ্যক্ষের কাছেই শপথ নিতে ইচ্ছুক চিঠি দিয়ে জানিয়েছেন সায়ন্তিকা এবং রেয়াত হোসেন। আজ রাজভবন থেকে ফের চিঠি পাঠানো হয়েছে দুই জয়ী প্রার্থীকে, যেখানে 3 পাতার এই দীর্ঘ চিঠিতে ফের রাজভবনে এসে শপথ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে দুজনকে। পাশাপাশি এই চিঠিতে জয়ী প্রার্থী শপথ না নিলে কি কি জটিলতা হতে পারে তারও বিস্তারিত উল্লেখ রয়েছে। আরো বিস্তারিত আমাদের এই নিয়ে জানাবেন, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। তার মানে উজ্জ্বল, এক হচ্ছে বরানগর এবং দুই হচ্ছে ভগবানগোলা, এই দুই বিধানসভা উপনির্বাচনে যারা জয়ী হয়েছেন তারা শপথটা নেবেন কোথায়, রাজভবন নাকি বিধানসভাতে? ফলে গোটা বিষয়টা ক্রমশঃ মনে হচ্ছে যে সাংবিধানিক জটিলতার দিকে যাচ্ছে। একেবারেই তাই। দেখো, এক্ষেত্রে কিন্তু প্রথমে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, পরবর্তীতে ভগবানগোলার বিধায়ককে জয়ী প্রার্থীকে চিঠি পাঠায় রাজভবন, এবং দুজনকেই বলা হয়েছিল যে রাজভবনে 12টা থেকে 12:30টার মধ্যে তাদের শপথ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়, অনুরোধ জানানো হয়। কিন্তু এই চিঠি পাওয়ার পর দুই জয়ী প্রার্থী তারা কিন্তু কথা বলেন অধ্যক্ষের সঙ্গে, এবং আলাপ আলোচনার পর তারা সিদ্ধান্ত নেন যে রাজভবনে তারা পাল্টা চিঠি পাঠাবেন, এবং সেই চিঠি পাঠিয়ে তারা অনুরোধ জানান, ইচ্ছা প্রকাশ করেন যে তারা ইচ্ছুক তাদের যেন অধ্যক্ষ শপথ বাক্য পাঠ করান। এই কথা জানিয়ে গতকাল তারা রাজভবনে চিঠি পাঠিয়েছিলেন। আজকে বেলা 1টা নাগাদ রাজভবন থেকে ফের চিঠি আসে এই দুজনের কাছে, এবং সেই চিঠি কিন্তু একটা দীর্ঘ চিঠি, প্রায় 3 পাতার এই চিঠিতে কিন্তু প্রতি ছত্রে ছত্রে তুলে ধরা হয়েছে যে একজন জয়ী প্রার্থী তিনি শপথ নেওয়ার ক্ষেত্রে যদি গড়িমসি করেন, তিনি যদি শপথ না নেন, তাহলে তাদেরকে কি কি সমস্যার মধ্যে পড়তে হবে। এক্ষেত্রে উল্লেখ করা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সহ যারা উপনির্বাচনে জিতে এসেছিলেন তাদের মধ্যে অনেকেই তারা কিন্তু রাজভবনে গিয়ে শপথ নিয়েছিলেন। এই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে অতীতে কতজন তারা রাজভবনে গিয়ে শপথ নিয়েছিলেন এবং শপথ না নিলে তাদেরকে কি কি সমস্যার মধ্যে পড়তে হবে, সুপ্রিম কোর্টের আইন দেখিয়ে সেই কথাও কিন্তু চিঠিতে উল্লেখ করা হয়েছে। এমনকি চিঠিতে খুব স্পষ্টভাবে জানানো হয়েছে যে একজন জয়ী প্রার্থী তিনি কোথায় শপথ নেবেন সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাদের নেই। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু একমাত্র রাজ্যপালই নিতে পারেন। স্বাভাবিকভাবে সংবিধানের উল্লেখ করে রাজভবনের পাঠানো চিঠিতে বলা হয়েছে যে একমাত্র রাজ্যপাল তিনি শপথ দিতে পারেন, অথবা তার মনোনীত কেউ যাকে তিনি মনোনীত করবেন তিনি শপথ বাক্য পাঠ করাতে পারেন, এবং কোথায় শপথ বাক্য পাঠ করানো হবে সেটা কিন্তু একেবারেই রাজ্যপালের এখতিয়ারভুক্ত। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আইনগতভাবে যে কথা উল্লেখ করা হয়েছে তা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু চিঠিতে একবারের জন্য উল্লেখ করা হয়নি যে রাজভবনে তাদের শপথ বাক্য কে পাঠ করাবে। আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলে যা বুঝেছি যে শপথ বাক্য কে পাঠ করাবেন এই শব্দটা নিয়েই কিন্তু তাদের আপত্তি আছে।